বাংলার আকাশে এখনো দুর্যোগের মেঘ ঘোরাফেরা করছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার দীঘার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত ঝাড়খণ্ডে সরেছে নিম্নচাপ। দক্ষিণ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা ও মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যে রোদের দেখা মিলবে, তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিও উত্তরবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া কলকাতা, উত্তর চব্বিশ পরগনা সহ অন্য জেলাগুলি শনিবার শুষ্কই থাকবে। সোমবার অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকে ফের ভারী বৃষ্টির দাপট শুরু হবে। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় 14 ও 15 জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার আপনাদেরকে একটু উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবছরে বর্ষা খানিকটা ভেলকে দেখিয়েছে বলা যেতেই পারে, কারণ আমরা দেখেছি সময়ের অনেক আগেই বর্ষা চলে এসেছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কেরালাতেও বর্ষা অনেকটা আগেই প্রবেশ করেছিল, উত্তরবঙ্গেও বর্ষা অনেকটা আগেই প্রবেশ করেছিল। তবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে না করতে করতে দেখা গেল আগে তো প্রবেশ করেনি, তবে সঠিক সময়ে বর্ষা প্রবেশ করেছে। ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র। পুরুলিয়া এবং ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে যে পরিমাণ বৃষ্টি হয় প্রতি বছর, স্বাভাবিকের তুলনায় এবার কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের তুলনায় এই বছরে বৃষ্টি কিন্তু অনেকটাই বেশি হয়েছে। আর তার মাঝে আমরা জানি যে এখনো নিম্নচাপের ভ্রকুটি রয়েছে। মাঝে মধ্যেই আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে, মুখ ভার করে কালো হয়ে আসছে। কিছুদিন আগে, কিন্তু একদিন আগে আমরা যে ছবিটা দেখেছি, মুষলধারে বৃষ্টি, এবং গোটা দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছিল। পাশাপাশি উত্তরবঙ্গেতেও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছিল। খানিকটা বৃষ্টি কমেছে, রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। তার মাঝেই আবহাওয়ার বড় আপডেট, এক্ষুনি কিন্তু রোদ ঝলমলে আকাশ দীর্ঘস্থায়ী হচ্ছে না, আবারও বৃষ্টি শুরু হবে খুব শিগগিরই। বাংলার আকাশে এখনো দুর্যোগের মেঘ ঘোরাফেরা করছে। সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার দীঘা উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে আপাতত সরেছে নিম্নচাপ। দক্ষিণ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যে রোদের দেখা মিলবে, তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদি উত্তরবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা অন্য জেলাগুলিতেও শনিবার শুষ্কই থাকবে। সোমবার অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকে ফের ভারী বৃষ্টির দাপট শুরু হবে।
দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় 14-15 জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।